আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই যে বাম পাশে যে অপশনগুলা, এই অপশনগুলা সম্পর্কে আমরা আলোচনা করছি। স্ক্রিন শেয়ার আসে নাই? আচ্ছা, সমস্যা নাই, দেখতেছি। আহ, দেখা যাচ্ছে এখন? আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে এই আলোচনাগুলো করছিলাম, অর্থাৎ গত যে 2-3টা ক্লাস হয়েছে ফেসবুক বিজনেস ম্যানেজারের, আমরা এই অপশনগুলো সম্পর্কে প্রত্যেকটা আলোচনা করছি। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, যে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে নক করবা। হ্যাঁ, আজকে আমরা উপরের যে অপশনগুলো আছে, এই যে এখানে অল টুলস এ ক্লিক করলে এখানেও কিছু অপশন আছে। এখানে বিজনেস সেটিং ক্লিক করলে তুমি যেখানেই থাকো এই অপশনগুলোতে নিয়ে আসবে। অ্যাডস ম্যানেজার, মূলত আমরা কাজ করব অ্যাডস ম্যানেজার থেকে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে প্রফেশনাল অ্যাড দেওয়ার জন্য আমরা অ্যাড ম্যানেজার থেকেই সমস্ত কাজগুলাই করব, বা আমরা অ্যাড দিব, অ্যাড সেট আপ করবো সবকিছু। আমরা যে ফেসবুকের দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা যে একটা অ্যাড দিছি পেজ থেকে, আমরা কখনোই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, এক্সপার্ট মার্কেটার হিসেবে আমরা কখনোই পেজ থেকে অ্যাড দিব না। আমরা সবসময়ই বিজনেস ম্যানেজার থেকে, অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাড দেব। ঠিক আছে? অথবা ফেসবুক পেজ থেকেও অ্যাডস ম্যানেজারে যাওয়া যায়, তারপরেও আমরা এখান থেকেই যাব। কেন যাব সেটা আমরা পরে বলছি। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে এই দুই একটা অপশন সম্পর্কে ডিটেলস কথা বলতে হবে। এক নাম্বার হচ্ছে অ্যাডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার। আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে ক্যাটালগে গিয়ে শুধুমাত্র কি করেছি, প্রোডাক্টগুলো আপলোড করেছি। আমরা কমার্স ম্যানেজারে এখানে হচ্ছে ডিটেলস আমরা দেখবো, আলোচনা করব। তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার, এই দুইটা নিয়ে। তো ফার্স্টে আমি ইভেন্ট ম্যানেজার সম্পর্কে আমি একটু কথা বলছি। ইভেন্ট ম্যানেজার হচ্ছে, আমি যে বলেছিলাম যে ফেসবুকে 17টি ইভেন্ট আছে, এটা মুখস্থ থাকতে হবে। ফেসবুকে 17টি ইভেন্ট আছে। সেই ইভেন্টগুলো কি কি? ইভেন্টগুলো হচ্ছে সার্চ, তারপরে হচ্ছে তোমার ক্লিক, তারপরে স্ক্রল। তো এই যে ইভেন্টগুলা, তো এই ইভেন্টগুলা মেইনটেনেন্স করার নাম হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে? তো এখানে কি বলতেছে, প্রথমে কি করতে হবে, এখানে মানে তোমার যে কোনো একটা পিক্সেল সেট আপ করতে হবে। তোমার এখানে কি আছে, আল্লাহ ভরসা, এখানে মাশাআল্লাহ একটা পিক্সেলও অ্যাক্টিভ নেই। তাহলে আমি কাজ করব কিভাবে? ও, এই জন্য পিক্সেল চলে গেছে। এই জন্য এক নাম্বার কথা হচ্ছে, ইভেন্ট ম্যানেজারে হচ্ছে দেখাইতে গেলে আমাকে কি থাকতে হবে, পিক্সেল অ্যাক্টিভ থাকতে হবে। তো পিক্সেল অ্যাক্টিভ আছে, এই রকম বিষয়গুলো দেখার পরে আমি এই বিষয়টা তাহলে দেখাইতে হবে। এইখানে আমি দেখাইতে পারতেছি না। হ্যাঁ, তো এখানে হচ্ছে প্রথমে যেটা আমি বলি, যে কোনো একটা পিক্সেল তুমি কি করলা, সিলেক্ট করলা। তারপরে হচ্ছে অনলাইন সেল সার্ভিস, এটা হচ্ছে পিক্সেল। এই যে পিক্সেল আইডি দেওয়া আছে, প্রত্যেকটাতে পিক্সেল আইডি দেওয়া আছে, প্রত্যেকটাতে এই যে মিজান পিক্সেল, প্রত্যেকটা দেখো পিক্সেল আইডি দেওয়া আছে। এখানে যেটাতে ক্লিক করো, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই যে মানে এখানে লিডটা করছে ও, অ্যাড টু কার্টটা করছে। পিক্সেলে হচ্ছে দুইটা ইভেন্ট সেটআপ করছে। এখানে এসে ক্রিয়েট ক্রিয়েট অ্যাড, তারপরে হচ্ছে গেট লুক লাইক অডিয়েন্স, এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। আমরা মূলত হচ্ছে এইখানে আসলে পিক্সেলটা না থাকলে দেখানো যাচ্ছে না। তো এখানে পিক্সেল আছে এরকম। নেক্সট ক্লাসের এটা দায়িত্ব হলো ইলিয়াস এবং তোমার আসিয়া, তোমরা যে কোনো দুইজনের একজন একটা অ্যাক্টিভ পিক্সেল করবা। অর্থাৎ এখানে সবুজ থাকতে হবে, এরকম এই যে লাল, লালে লাল দুনিয়া থাকলে হবে না। হুম, তখন আমরা এই এই বিষয়টা দেখা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। পিক্সেল সেটআপ এখন না, তাহলে আমরা হচ্ছে পরের অপশনটা আমরা দেখতেছি। পরের অপশনটা আলোচনা করি, পিক্সেলটা হচ্ছে প্রয়োজনে আমরা নেক্সট ক্লাসে করব। ইভেন্ট ম্যানেজারটা, ঠিক আছে, ইভেন্ট ম্যানেজার। আজকে আমরা অ্যাডটা দেখি, আজকে কিভাবে একটা প্রফেশনাল অ্যাড দিতে হয়। তো আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব।
আমরা একটা অপশনও বাদ দেব না। ফেসবুকের যত অপশন আছে সবগুলা বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা কোথায় কি ইউটিউবে কি দেখো, কিসমা স্যার কোন জায়গায় কি কোর্স করো, সব দেখো। আমি সবকিছু শেষ করার পরে তখন চিন্তা করবা যে আসলে কোনো অপশন বাদ আছে কিনা। ঠিক আছে, আমরা কোনো একটা অপশন বাদ দেব না। প্রয়োজনে ক্লাস হচ্ছে আরো বেশি নেওয়া লাগবে, কিন্তু আমরা যা কিছু শিখবো ভালোভাবে শিখতে হবে। আদা অর্ধেক অর্ধেক শিখার কোনো মানে হয় না। আর আদা মদা শিখে ফ্রিল্যান্সিং এ কখনো ভালো করা যায় না। যা কিছু করতে হবে তোমাকে ফুললি শিখতে হবে এবং কি ভালোভাবে শিখতে হবে। সেটা কম শিখো, সিলেবাস কম হবে, কিন্তু শিখতে হবে ভালোভাবে, তখন তুমি এটা দিয়ে ভালো করতে পারবে। আচ্ছা যাই হোক, আমরা কোথায় আসলাম? অ্যাডস ম্যানেজার থেকে আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ডে আসলাম। তো অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এইখান থেকে অ্যাডটা শুরু করব। তো অ্যাডস ম্যানেজারে শুরু করার আগে তোমাকে কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্টটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কারণ আমরা যে ফেসবুকে অ্যাডটা সাজাবো, এই অ্যাডটা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, কেন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে? অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে এই জন্য, অ্যাড অ্যাকাউন্টেই কি করতে হয়? মাধ্যমে পেমেন্টটা দিতে হয়। কেন? অ্যাড অ্যাকাউন্টের সাথে হচ্ছে মাস্টার কার্ডটা কি করতে হয়? লিংক করতে হয়। আর মাস্টার কার্ডে হচ্ছে ডলার অ্যাড করতে হয়। আর মাস্টার কার্ডে ডলার অ্যাড করলে এটা হচ্ছে ফেসবুক হচ্ছে কি করে, অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ডলারটা কেটে নেয়। এখানে আসার পরে তোমার যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে বা ক্লায়েন্টের যদি অনেকগুলো ক্লায়েন্টের তুমি যদি অ্যাড অ্যাকাউন্ট নাও, তাহলে হচ্ছে যে ক্লায়েন্টের তুমি অ্যাড দিয়ে দিবা সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট থাকতে হবে। তাহলে এই যে ড্রপ ডাউন যে বাটনটা, এখানে তোমার এই এই যে বিজনেস ম্যানেজার, এটাতে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে সবগুলা চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে অপশন আসছে সি মোর অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখো এই যে আরো। তো অর্থাৎ তোমার মিজান হচ্ছে এই আইডিতে ওর 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে। যেমন একটাতে হচ্ছে লাস্টে 711, আরেকটাতে হচ্ছে 860, আরেকটা 315। তুমি যেটার আন্ডারে অ্যাড দিবা সেটা কি করতে হবে? তোমার সিলেক্ট করে এখানে দিয়ে নিতে হবে। তাহলে আমরা 60 লাস্টেরটা দিলাম। আমরা মনে করতেছি এই 60টা হচ্ছে কি, আমি একটা অ্যাড দিব, সেই অ্যাডটা হচ্ছে আমার মিস্টার এক্স ক্লায়েন্টের, তার সে আমাকে কি দিছে? একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিছে, যে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে লাস্টে 60, সেটার আন্ডারে আমাকে কি দিতে হবে? একটা অ্যাড দিব আমি। ওকে, অ্যাড দেওয়ার এখানে সিলেক্ট, এখানে অ্যাড অ্যাকাউন্টটা আসবে। এই যে দেখো, এটা কি রকমারি হচ্ছে ক্লায়েন্ট আর কি। এই যে এই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি দিছে? মিশন রে অ্যাক্সেস দিছে আর কি। যাই হোক, এখানে আসার পরে প্রথমে কি করতে হবে? এই যে ক্রিয়েট এই ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনের নিচে ক্রিয়েট, এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, অ্যাকাউন্ট সেটআপ ইজ নট কমপ্লিটেড, গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। কি কয়? আচ্ছা, ওটা যাই মনে তাই থাকুক। এখানে আমরা এটা এই অ্যাকাউন্টটাকে তোমরা সেট, এটা মিজান সেট করে নিও। এটা অ্যাকাউন্টটা সেটিংটা পুরোপুরি ক্লিয়ার হয় নাই বলতেছে। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার ফেসবুকে নতুন সিস্টেম দেখতেছি, আগে এই সিস্টেমে আসতো না। এখানে হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, বা যেটাকে গোল বলতে পারো। আমরা গুগলে যে ক্লাস করছি, প্রথমে কি আসতো? অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। এই যে এখানে আমরা যদি গুগলে যাই, যেহেতু আমরা গুগল ক্লাসটা আগে করছি, তাহলে গুগলের সাথে কম্পেয়ার করে করলে ভালো হবে। আরেকটা বিষয় মনে রেখো, ফেসবুক সবসময় গুগলকে ফলো করে, চেষ্টা করে গুগলের মতো করতে, কিন্তু জীবনেও পারবে না, আর করতেও পারে না। ঠিক আছে, তারপরেও গুগলের মতো করতে চায় আর কি। তো আমরা গুগলে কি করছি? অ্যাড দিয়ে দিছি কিভাবে? এটা আমার একটা লোকাল ক্লায়েন্টের কাজ। যেমন এটা যদি আমরা দেখি, আজকে এই ক্লায়েন্টের কাছেই গিয়েছিলাম, কিছু টাকা পয়সাও দিয়ে দিল। ঠিক আছে, বকশিস দিয়ে দিল, ভাল লাগছে, খাওয়াইছে ভরপেটে। এর হচ্ছে 400, তোমার হচ্ছে একটা চলতেছে $260 অলরেডি খরচ।
13,000 ইমপ্রেশন, 404টা ক্লিক করছে। সে খুব খুশি, প্রচুর ফোন আসতেছে তার মোবাইলে। ঠিক আছে, এইখানে আসার পরে আমরা যদি অ্যাড দিতে চাই তাহলে কোথায় যেতে হবে? আমরা এইখানে দেখো গুগলে অ্যাডটা আন্ডারে থাকে, অ্যাড গ্রুপের আন্ডারে। ঠিক আছে, এখানে আমরা গুগলে অ্যাড দিছি কিভাবে? হ্যাং হয়ে গেল কা? এখানেও কি করতে হয়? ক্যাম্পেইন সিলেক্ট করার পরে কি গোলটা সিলেক্ট করতে হয়। ঠিক আছে, সেম ভাবে আমি যদি ফেসবুকেও অ্যাড দিতে চাই তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে? গোলটা সিলেক্ট করতে হবে যে আমি কি কারণে অ্যাড দিব, আমার উদ্দেশ্যটা কি। তো এখানে আমরা আমি অ্যাম্বুলেন্সের অল অ্যাড গ্রুপ সব কয়টা দেই। আচ্ছা যাই হোক, এখানে গুগলটা একটু দেরি করতেছে, আমি জাস্ট এখানে গুগল সম্পর্কে আলোচনা করি। এখানে হচ্ছে অবজেক্টিভ হচ্ছে কয়টা অবজেক্টিভ আছে? একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে লিডস, একটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন, আর একটা হচ্ছে সেলস। ঠিক আছে, তো এখানে দেখো মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এইখানে কিন্তু ডান পাশে তোমার অপশনগুলা ডিটেইলস আসতেছে। ঠিক আছে, এখানে অ্যাওয়ারনেসে তোমার কি হচ্ছে? দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে রিচ, এটাতে যদি ক্লিক করো তাহলে কি এখানে আসতেছে রিচ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আবার যদি ট্রাফিকে ক্লিক করো তাহলে আসতেছে কি লিংক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ। এটা এই অবজেক্ট গুলা বুঝতে হবে, আগে বুঝার পরে তোমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা সিলেক্ট করব। অ্যাওয়ারনেস হচ্ছে একটা কোম্পানি মনে করো যে তার উদ্দেশ্য হচ্ছে একটা ব্র্যান্ড ইস্টাবলিশ করবে। ওকে, প্লাস মানুষকে ব্র্যান্ড ইস্টাবলিশ করবে মানে হচ্ছে সে মানুষের সাইকোলজি নিয়ে খেলে, মানুষকে সচেতন করতে চায় বা মানুষকে ভালো কিছু দিচ্ছে এই বিষয়ে জানাইতে চায়। ঠিক আছে, দেন হচ্ছে সে পরবর্তীতে বিজনেস করবে। এটা একটা লং টার্ম প্রসেস, লং টাইম প্ল্যানিং। আগে আপাতত সে চিন্তা করে যে যে কোনো একটা বিষয় নিয়ে অ্যাওয়ারনেস করবে। ঠিক আছে, সেটা হচ্ছে কিরকম, যেমন এখন ধরো হচ্ছে কি করোনা চলতেছে। ঠিক আছে, এখন করোনা নিয়ে সে কি করলো? একটা অ্যাওয়ারনেস করলো যে আপনি হাত ধুয়ে, ওই যে লাইফ বয় সাবান যেভাবে অ্যাড দেয় দেখো না, যে কি হাত দৈনিক হচ্ছে লাইফ বয় সাবান দিয়ে 5 বার হাত ধুন। ঠিক আছে, ওরা কিন্তু সাবানটাকে কি করে না অত বেশি ফোকাস করে না, ফোকাস করে কি আপনি প্রতিদিন 5 বার 10 বার করে হাত ধুন। হাত ধুলে কি হবে? আপনি করোনা থেকে মুক্ত হতে পারবেন বা আপনার করোনায় ধরবে না। অর্থাৎ সে কি চায়? মানুষকে একটু সচেতন করতেছে, বুঝাইতেছে। সৌজন্য হচ্ছে কি ছোট করে একটু লেখা থাকে লাইফ বয়। ঠিক আছে, এই ধরনের অ্যাড গুলাকে বলা হয় অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের মানে প্রশংসাটা একটু পরোক্ষভাবে করা, মানুষকে সচেতন করা, মানুষকে একটু বুঝানো, মানুষকে একটু ভালো কিছু উপদেশ দেওয়া। দেন হচ্ছে এইভাবে করতে করতে নিজের একটা ব্র্যান্ড অটোমেটিকলি এস্টাবলিশড হয়। এই ধরনের অ্যাডগুলোকে বলা হয় অ্যাওয়ারনেস। যদি কোনো কোম্পানির টার্গেট থাকে, কোনো ক্লায়েন্টের উদ্দেশ্য থাকে এইরকম যে একটা সে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে চায় অথবা মানুষকে সচেতনমূলক কিছু করতে চায়, তাহলে অ্যাওয়ারনেস কি হবে এটা তার সিলেক্ট করতে হবে। এটার হচ্ছে তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে হচ্ছে একটা তোমার রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই দুইটা অপশন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে ট্রাফিক। এখন ট্রাফিক হচ্ছে কি জিনিস বা এটা কেন আমরা সিলেক্ট করব বা এটা কোন সময় করতে হবে? এখন এমন কিছু কোম্পানি সে ভালো হোক খারাপ হোক কি করতে চায়? মানুষের উপকার করতে চায় না বাস দিতে চায় মানুষকে? এটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে কি তার একটা ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটে কি চায়? প্রচুর ভিজিটর চায়। তার উদ্দেশ্য হচ্ছে নতুন একটা সে স্টোর ক্রিয়েট করছে, এই স্টোরে হচ্ছে কি দরকার? মানুষ আগে প্রচার প্রসার ঘটানোর জন্য কি দরকার? ট্রাফিক দরকার, অর্থাৎ ভিজিটর দরকার।
ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় ট্রাফিক, আর আমরা বলতে বুঝি ভিজিটর। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার। যদি উদ্দেশ্য থাকে এরকম, তাহলে আমরা কি এইটা সিলেক্ট করব। পরেরটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট জিনিসটা কি? এঙ্গেজমেন্ট হচ্ছে, দেখবা ফেসবুকে এই শব্দটা সবচেয়ে বেশি ইউজ হয়। এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, এঙ্গেজমেন্ট চাই। এঙ্গেজমেন্ট হচ্ছে একটা অ্যাড দিলা তুমি, অ্যাড দেওয়ার পরে সেটা কত ইমপ্রেশন হইলো, কত ক্লিক হইলো। ইমপ্রেশন কত হইলো এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কতটা লাইক হইলো, কতটা কমেন্টস হইলো, কতটা শেয়ার হইলো। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। একটা তুমি অ্যাড দেওয়ার পরে এটা যদি কেউ শেয়ার করে, তাহলে এটাকে বলা হবে একটা এঙ্গেজমেন্ট। কতজন কমেন্টস করছে, এটা হবে এঙ্গেজমেন্ট। একটা হচ্ছে তোমার হচ্ছে লাইক চাই, একটা পোস্টে লাইক চাই। দেখবা অনেক ধরনের অ্যাড তোমরা খুঁজে পাবা, যে ক্লায়েন্টরা হচ্ছে কি, বিশেষ করে টুইটারে বা যারা সেলিব্রিটি আছে, তারা অনেক সময় কি চায়, যারা নতুন নতুন ছোট মোটো সেলিব্রিটি, তারা বড় সেলিব্রিটি হওয়ার জন্য তারা একটা পোস্ট করছে, ধরো একটা রেস্টুরেন্টে যায় খাইছে, এটা কি করছে, পোস্ট করছে। এখন এই পোস্টের মধ্যে তারা কি চায়, লাইক চায়। এই পোস্টের মধ্যে তারা কমেন্টস চায়, এই পোস্টের মধ্যে তারা শেয়ার চায়। তখন হচ্ছে ওই ধরনের অ্যাড গুলা সিলেক্ট করতে হবে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আমি যে কথাগুলো বলতেছি এইগুলা সারা জীবন ফেসবুকে যে কোনো ধরনের অ্যাড দিতে গেলে, আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করছি, এই যে বিজনেস ম্যানেজারের নিচের অপশনগুলা, এগুলা হচ্ছে প্রারম্ভিক আলোচনা। আবার মানে এই নয় যে এগুলা অযথা আলোচনা করছি, না। তুমি যদি অ্যাডটা চালাতে চাও, সুন্দরভাবে সেটআপ করতে চাও, এটা থেকে রিপোর্টিং বের করতে চাও, এ টু জেড সবকিছু সেটআপ করতে চাও, তাহলে ওইগুলোও তোমার কি করতে হবে, জানা থাকতে হবে। দেন হচ্ছে সবকিছু এখান থেকে বের করতে পারবা। আচ্ছা, এঙ্গেজমেন্ট চলে গেল। এরপরেরটা হচ্ছে লিডস। লিডসটা হচ্ছে তোমার ইনফরমেশন কালেক্ট করা। ঠিক আছে, ইনফরমেশন কালেক্ট করা কিরকম? কোন কোম্পানির চিন্তা ভাবনা থাকে যে আমার স্টোরে যে কাস্টমার গুলা আসবে, তাদের কাছ থেকে আমি কি চাই, মোবাইল নাম্বার চাই। ঠিক আছে, তাদের নাম্বার কাছ থেকে আমি ইমেল নাম্বার চাই, তাদের কাছ থেকে আমি তাদের ইনফরমেশন চাই, তাদের অবস্থান চাই, তাদের ফুল নেম চাই, তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাই। যেটাকে ইনফরমেশন কালেক্ট করা, ডেটা কালেক্ট করা, লিড জেনারেশন করা, লিড কালেক্ট করা। লিড কালেক্ট করা মানেই হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। ঠিক আছে, তার হচ্ছে কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, তার কন্টাক্ট ইমেল কালেক্ট করা। এই ধরনের যদি কোনো অ্যাড সেটআপ করতে হয়, অ্যাড দিতে হয়, তাহলে তোমাকে এইটা সিলেক্ট করতে হবে, লিডস। ঠিক আছে, এটা হচ্ছে গুড ফর, এটা কি, লিডটা কি কারণে দিতে হবে, গুড ফর, এটা কি বলছে, ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ কোন একটা ফর্ম ক্রিয়েট করে আছে গুগল ফর্ম, সেই ফর্মটা কি করাইতে হবে, ফিল আপ করাইতে হবে। মেসেজ দিতে হবে, কল দিতে হবে, সাইন আপ করাইতে হবে। তাহলে এই ধরনের অ্যাড গুলো আসবে কোথা থেকে, গুগলটা লিড থেকে। পরেরটা হচ্ছে তোমার অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে কি, একটা ক্লায়েন্টের একটা অ্যাপস আছে গুগলে, ওই যে প্লে স্টোরে নতুন একটা অ্যাপস করছে। এখন এই অ্যাপসটা যেমন হচ্ছে এই যে নগদ যেভাবে আমাদের সুলাইমান সুকুন ভাই যেভাবে প্রমোশন চালাইলো আর কি, অর্থাৎ নগদ একটা অ্যাপস করছে, এই অ্যাপসটা কি করতে হইব, সব মানুষের ইনস্টল করাইতে হবে। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে সবাইকে ইনস্টল করাইতে হবে। যে কোনো সিস্টেমে এখন কিন্তু নগদ কিন্তু অনেক আগাই গেছে, ওদের ব্র্যান্ড প্রমোশনটা কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, এখন ধরো যেহেতু কোনো একটা কোম্পানি নতুন একটা অ্যাপস করছে, এখন এটা কি করতে চায়, মানুষকে ইনস্টল করাইতে চায়, তাহলে হচ্ছে যে গোলটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন, এটা সিলেক্ট করতে হবে। তো এটা করলে কি হবে, এই যে অ্যাপ ইনস্টলেশন, অ্যাপ ইভেন্টস, তো এই ধরনের এটা আমরা সিলেক্ট করব। দেন পরেরটা হচ্ছে কি, সেলস, যেটা সবচেয়ে বেশি ক্লায়েন্ট চায়। দুইটা অ্যাড সবচেয়ে বেশি চলে, একটা হচ্ছে ট্রাফিক, আরেকটা হচ্ছে সেলস। দেখবা ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে যে আমার সেল দরকার, তুমি অ্যাড দিয়ে দিবে, আমার কি সেল হবে, তুমি সেলের গ্যারান্টি দিচ্ছ কিনা। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বলে। যারা সেল চায় তারা এইটা গোল সিলেক্ট করতে হবে। এখানে কি কি পাবো আমরা,
কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেজেস। মেইনলি হচ্ছে কনভার্সন মানেই হচ্ছে সেল। কনভার্সন মানে কি? কনভার্ট হওয়া। অর্থাৎ একটা ট্রাফিক ভিজিটর তোমার ওয়েবসাইটে ঢুকছে, ঢুকাই শুধু শেষ না, এটা কি করতে হইব? ওই ট্রাফিক বা ভিজিটরকে তোমাকে কাস্টমার বানাইতে হবে, অর্থাৎ প্রোডাক্ট কিনাইতে হবে। তার মানে ট্রাফিক হয়ে ঢুকলো, কাস্টমার হয়ে বের হইলো, তার মানে এটা ট্রাফিক থেকে কি হইলো? কাস্টমার হইলো, এটা একটা কনভার্ট হইলো। এই ধরনের যদি চাই, কাস্টমার ক্লায়েন্ট যদি সেল চায়, তাহলে এটা সিলেক্ট করতে হবে। যা হোক, আমরা লাস্টেরটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কি হয়ে গেছে? একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে অ্যাডের। এখানে হচ্ছে নিউ সেলস ক্যাম্পেইন, এখানে হচ্ছে কি একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে। এখানে তোমার প্রথমে কি দিতে হবে? একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। যেমন আমি হচ্ছে যে কোম্পানির এই নামগুলা কিভাবে দিতে হয় এগুলা শিখাইছিলাম গুগলে, সেম ভাবে যেমন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামটা দিতে পারো, যে ধরনের অ্যাড দিবা গুলটা করতে পারো, টার্গেটেড লোকেশন দিয়ে দিতে পারো, মাসের নাম দিয়ে দিতে পারো, কত তারিখে পর্যন্ত চলবে, বিভিন্ন ভাবে একটা দিয়ে এটা পরবর্তীতে তখন আইডেন্টিফাই করা সহজ হয় যে আমি যে ক্যাম্পেইনের নাম দেখলেই যেন বোঝা যায় যে এটা আমি কি কারণে অ্যাড দিছি, কোথায় দিছি, কিভাবে দিছি, কত ডলার ইনভেস্ট। ট্রাস্ট ইমার্ট। ওকে, আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে বাংলাদেশ। তারপরে ডেইলি বাজেট $20, এটুকু আপাতত থাক, দিয়ে দিলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে ফেসবুকে তিনটা অ্যাডকে স্পেশাল ক্যাটাগরি বলতেছে। তিনটা অ্যাড কি কি জিনিস আমরা দেখে আসি। একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, একটা হচ্ছে হাউজিং, আরেকটা চলে আসছে নতুন, এটা সোশ্যাল ইস্যু বা ইলেকশন অর পলিটিক্স। এটা ছিল না, এটা আমি আজকে নতুন দেখলাম। অর্থাৎ এখানে চারটা অপশন বলতেছে, যদি তুমি এই ধরনের কোন চারটা অপশন সিলেক্ট করো বা তোমার উদ্দেশ্য যদি এরকম হয় যে তুমি কোনো ক্রেডিট কার্ড অথবা ব্যাংকের কোনো ক্রেডিট দিবা অথবা তুমি লোন দিবা মানুষকে, এই ধরনের যদি কোনো, অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড, টাকা পয়সা আর্থিক কোনো রিলেটেড বিষয়ে যদি তুমি অ্যাড দিতে চাও, তাহলে তোমাকে এই অপশনটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে তখন এটা কি হয়ে যাবে? এই যে অপশনটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি তুমি কি হও, ফেসবুকে এমন একটা অ্যাড দিবা যে তোমার সার্কুলার, চাকরির সার্কুলার দিবা, সেই ধরনের একটা অ্যাড দিবা, তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে। এটা বাদ, তখন এটা সিলেক্ট করতে হবে, এই যে এমপ্লয়মেন্ট। যদি কেমন হয় যে তুমি কি বাসা বাড়ি বিক্রি করবা, ঠিক আছে, হাউজিং অথবা ভাড়া দিবা, সেটা এটা সিলেক্ট করতে হবে। যদি এমন হয় যে তুমি রাজনীতিতে কি চেয়ারম্যান দাঁড়াইছো, সেটার একটা কি দেওয়া দরকার, অ্যাড দিবা, তবে সেটা করতে গেলে কি করতে হবে? বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকতে হবে, তোমার যে প্রোফাইল থাকবে সেটাও ভেরিফাইড হতে হবে। এই যে এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি, তোমার কি বলছে? ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হবে। তারপরে এখান থেকে ভেরিফাইড করার পরে তারপরে এই একটা দেওয়া যাবে, পলিটিশিয়ান অ্যাড আর কি যেটা। এখন প্রশ্ন আসতে পারে, আমি এই সাইটটার যে কোনো একটা অ্যাডই দিব, আমি যদি এই অপশনগুলো এক, হ্যাঁ, তারা একটাও সিলেক্ট করবে না। আমি তো বলবো, শেষ করতে দেও নাই তো, তারা একটাও করবে না। তারা ট্রাফিক, ভিজিটর, প্রোডাক্ট সেল, এই চারটার মধ্যে কি একটাও পড়ে? পড়ে না। তাহলে এটা কি করবে না? সিলেক্ট করবে না। আবার এই চারটার যে কোনো একটার মধ্যে পড়লেও এই একটাও যদি সিলেক্ট না করে তবু চলবে। এখন এটা জাস্ট অপশনাল, কেউ করতেও পারে, নাও করতে পারে। তাহলে প্রথমে আসলো কি? ক্যাম্পেইন নাম দিতে হবে, তারপরে অ্যাড ক্যাম্পেইনের একটা অপশন এটা থাকতে হবে, তারপরে ক্যাম্পেইন ডিটেইলস,
বাইং টাইপ, যেহেতু আমরা সেলস করছি সুতরাং আমাকে এখানে বাইং শব্দটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা যদি এটা এডিট করি তাহলে অ্যাকশনটা কি হবে, এটা আমরা এখান থেকে আবার কি করতে পারতেছি, ড্রপ ডাউন সিলেক্ট করা যাচ্ছে না। আচ্ছা ওকে, সমস্যা নাই, এটাই থাকুক। ক্যাম্পেইন অবজেক্টিভ, আমার অবজেক্টিভ আগেই সিলেক্ট করছি সেলস, ওই যে কনভার্সন এটা অটোমেটিকলি হয়ে গেছে, এটা কি হবে না। এরপরে হচ্ছে শো মোর অপশন, এনে কি আছে দেখি, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। ঠিক আছে, আমরা অ্যাড এ ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে হচ্ছে আমরা একটা লিমিট দিয়ে দিব, অর্থাৎ এটা কত ডলার আমার কাছ থেকে সর্বোচ্চ কাটবে এটা এখান থেকে বলে দেওয়া যাবে। টোটাল স্পেন্ড কয় ডলার সর্বোচ্চ কাটতে পারে, এখানে যে টোটাল স্পেন্ড আমি যদি এখানে দিয়ে দিই $10, তাহলে আমি যে ক্যাম্পেইনটা চালাবো সেটার মানে হচ্ছে আমার টোটাল $10 কাটবে। $10 ওরা নিচ্ছে না, খুশি না, বুঝছো? টোটাল $10 আমাকে অ্যাড চালাতে দিবে না। ফেসবুক কত কঠিন হয়ে যাচ্ছে রে ভাই, কি করতে চাস তোরা? $20 দেখি দেয়নি, ওরে আল্লাহ, এত বড় লোক হয়ে গেছে ফেসবুক, $20ও অ্যাড নিবে না, $30ও নিবে না, $50, ওরে আল্লাহ, $80, $100 নিচে নিতেছে না, ওরে আল্লাহ, খুব ভালো লাগে। $100 নিচে নিবে না। আচ্ছা যাই হোক, $100 না, আমরা এটা অপশনটা সিলেক্টই করবো না, তোর মতো থাক। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট না করলেও যে অসুবিধা হবে এমন বিষয়টা না। ওকে, ভেরিফাই ইউর চেঞ্জেস, স্পেন্ড ক্যাপচা। ওকে, এটা কি করতে বলতেছে, না করলে দিচ্ছে না, এখন আমি ওটাতে গেছি, এটা নীতি। আচ্ছা, এখানে লাল থাকলে, কোনো কিছু লাল থাকলে হবে না একটা, হ্যাঁ। আচ্ছা, $100 করে দিলাম, সমস্যা কি, আমরা একদিন চালানোর পরে একটা বন্ধ করে দিব। প্লিজ অ্যালাউ 15 মিনিটস ফর দিস চেঞ্জ টু টেক ইফেক্ট আফটার ইউ হ্যাভ সেট দেম। আচ্ছা ঠিক আছে। এবি টেস্টিং কি জিনিস এটা আমরা আলোচনাটা পরে করব, আপাতত এটা সংক্ষিপ্ত আমরা জেনে নিই। সেটা হচ্ছে এবি টেস্টিং হচ্ছে গুগলে কি করা যায়, লোকেশন সেট করা যায়, সেখানে ম্যাপিং করা যায়, যেটাকে আমরা কি বলে ভুলে গেছি নামটা, ম্যাপিং, নির্দিষ্ট এরিয়া ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে, আমি হচ্ছে টাঙ্গাইলে অ্যাড দিব, আমি ময়মনসিংহ দিব না, আমি বরিশালে দিব, খুলনায় দিব না, এইভাবে করে দেওয়া যায় গুগলে। কিন্তু ফেসবুকে এই অপশনটা আগে ছিল না, ফেসবুক এই জিনিসটা বুঝতোই না। তখন হচ্ছে গুগল ফেসবুক কি করলো, এবি টেস্টিং নামে একটা সিস্টেম রানিং করলো, এটার মাধ্যমে লোকেশন স্পেসিফিক করা যায় যে আমি অমুক জায়গায় অ্যাড দিব, অমুক জায়গায় অ্যাড দিব না, এটা আমরা অপশনটা পরে আলোচনা করব, আপাতত এটা ছাড়া আমরা একটা অ্যাড সেটআপ করি। ওকে, আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা আমাদের লাগবে। এখানে এটা আমাদের টিক দিতে হবে, ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট, এখানে হচ্ছে তুমি সিলেক্ট করতে পারবা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট বলতে বোঝায় যে তুমি টোটাল এই যে একটা ক্যাম্পেইন সেটআপ করতেছো, এই ক্যাম্পেইন সেটআপটা করতে যে কয়দিন অ্যাড চালাবা সেই কয়দিনের টোটাল বাজেট। ঠিক আছে, লাইফ টাইম এই বাজেট এটা বোঝায় না তুমি সারা জীবন যতদিন বেঁচে থাকবা এটার টোটাল বাজেট। এইটা লাইফ টাইম বলতে যেটা বুঝাইছে যে তুমি যে কয়দিন অ্যাড সেটআপ করবা, যে কয়দিন চালাবা, সেটা টোটাল বাজেট। এইখানে আমরা লাইফ টাইম কখন করব আর ডেইলি বাজেট কখন করব এটা আমরা নেক্সট পরবর্তী আলোচনায় আমরা এটা উঠে আসবে। আপাতত প্রথমে আমরা ডেইলি বাজেট দিয়ে আমরা একটা অ্যাড রানিং করব। ওকে, ডেইলি বাজেট এখানে 25 আছে, আমি হচ্ছে ডেইলি বাজেট দিয়ে দিলাম $5, দেখি ফেসবুক নেয় কিনা। নিচে, সমস্যা নেই।
এখানে কয়ে দিছে লোয়েস্ট কস্ট ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এখানে বিড কি আমরা এগুলা গুগলে আলোচনা করছি ডিটেইলস, আমরা ফেসবুকে হচ্ছে ডিটেইলস আলোচনা করব না, ঠিক আছে। লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ, এগুলা হচ্ছে আমরা পরের ক্লাসে ডিটেইলস আলোচনা করব। লোয়েস্ট ক্যাপ কি জিনিস, কস্ট ক্যাপ কি জিনিস, মিনিমাম আরওএস কি। আচ্ছা আরওএস কি, এটা তো আমরা গুগলে আলোচনা করছি, বলো তো কি? ইলিয়াস বলো আরওএস মানে কি? হুম, বাইরে তোমরা যে কি কি ইউজ করো আল্লাহ জানে। তোমাদের মাইক্রোফোন ছাড়লে মনে হয় যে কি ওই যে বরিশালে যাওয়ার সময় যে ওই যে স্টিমার লঞ্চ ছাড়ে না, সেই শব্দ। হুম, আরওএস হচ্ছে রিটার্ন অন অ্যাডস স্পেন্ট, অর্থাৎ আমি এখান থেকে এগুলা সিলেক্ট করতে পারতেছি। কস্ট ক্যাপ এই দুইটা আপাতত করা যাচ্ছে, আর বাকিটা করা যাচ্ছে না আপাতত। লোয়েস্ট ক্যাপ দিয়ে আমরা একটা সাজাই, পরবর্তীতে আমরা ওইটা আলোচনা করব। ওকে, এরপরে অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল কি, এখানে আপাতত অ্যাড শিডিউলটা করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এইটুকু করার পরে রান অ্যাডস অল টাইম, এটা করা যাচ্ছে না। ওকে, ক্লোজ অল ডিটেইলস, নেক্সট। আমরা প্রথম অপশন, এই যেখানে তিনটা অপশন আসবে, প্রথম অপশনটা আমরা কমপ্লিট করলাম। দ্বিতীয় অপশন, ঠিক আছে। আমরা অ্যাড সেট নেম। অ্যাড সেট কি জিনিস? আমরা কি ওই যে গুগলে অ্যাড গ্রুপ করছি না, আর ফেসবুকে এটা হচ্ছে অ্যাড সেট, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দিলাম ট্রাস্ট ইমার্ট। ওকে, এখানে এই যে কনভার্সনটা যে হবে ফেসবুকে দেখে, যেহেতু অনেকগুলো সিস্টেম আছে যে কাস্টমার হচ্ছে সরাসরি কি করতে পারে, এই যে এখানে আমরা কি কি করতে পারি, কনভার্সন কোথা থেকে করতে পারি, ওয়েবসাইট থেকে করতে পারি, অ্যাপ থেকে করতে পারি, ওয়েবসাইট এন্ড অ্যাপ দুইটাই করতে পারি, মেসেঞ্জার থেকে করতে পারি, হোয়াটসঅ্যাপ করতে পারি। এইগুলা অপশন কি জিনিস এটা আগে বুঝতে হইব। সেটা হচ্ছে আমরা প্রোডাক্টটা যে বিক্রি করব, সেই প্রোডাক্টটা আপাতত মেইনলি যেটা সেল কনভার্সন, সেটা কোন জায়গা থেকে হবে? সেটা কি কোনো ওয়েবসাইট থেকে হবে, নাকি অ্যাপ থেকে হবে, নাকি ওয়েবসাইট এবং অ্যাপ দুইটা থেকেই হবে, নাকি মেসেঞ্জার থেকে হবে, নাকি হোয়াটসঅ্যাপ থেকে হবে? যদি এমন হয় কারো কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে, সরাসরি সে প্রোডাক্ট ফেসবুক থেকেই বিক্রি করতে চায়, ফেসবুক একটা পেজ করছে, তার কোনো ওয়েবসাইটের লিংক নাই, কোনো প্রোডাক্টের লিংক নাই, তাহলে হচ্ছে জাস্ট ওই প্রোডাক্টটা যে ফেসবুকে যে পোস্টটা করছে ওইটার লিংক দেওয়া লাগবে, অথবা তার একটা মেসেঞ্জার আছে, সেই মেসেঞ্জারের এখানে সিলেক্ট করলে তখন হচ্ছে মেসেঞ্জারে তোমার কি করতে হবে, আগে থেকে মেসেঞ্জার এটাতে কি পেজে সেট করা থাকবে। আমরা মেসেঞ্জার পেজে সেট করতে হয় কিভাবে সেটা দেখেছি, শিখেছি। তখন ওই মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং হবে, চ্যাটিং হয়ে অর্ডারটা কনফার্ম হবে। আর যদি হোয়াটসঅ্যাপ আমরা পেজের সাথে অ্যাড করি, তাহলে এটা সিলেক্ট করব, তখন ওই হোয়াটসঅ্যাপে কনভারসেশনের মাধ্যমে প্রোডাক্টটা কি হবে, সেল হবে। তো যেটা সবচেয়ে বেশি চলবে সেটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। আমরা ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কি করতে চাই, কনভার্সন করতে চাই। এর পরের অপশনটা হচ্ছে এই যে এখানে দেখো চলে আসছে পিক্সেল। পিক্সেলটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন এইখানকার পিক্সেল একটাও অ্যাক্টিভ নাই বিদায় এখানে সিলেক্ট করার কোনো অপশন নাই। এখানে কি দেখো, পিক্সেলটা আমরা কেন করব, পিক্সেলটা সেটআপ করব এই কারণেই, আমরা যে এই যে দেখো এখন আমরা প্রিভিয়াস যে আলোচনাগুলো করছি, যে কাজগুলো করছি, এখানে স্টেপ বাই স্টেপ এগুলো লাগবে।
পিক্সেলটা সেটআপ হয় এই কারণে কাস্টমারদের, অডিয়েন্সের, ট্রাফিকদের অ্যাক্টিভিটিস গুলা ক্যাপচার করার জন্য, ধরার জন্য। তো এইখানে বলে দিচ্ছি, দেখো ইউ ক্যান নাও ক্রিয়েট ওয়ান পিক্সেল ফর ট্র্যাকিং, অর্থাৎ ট্র্যাক করা, অপটিমাইজেশন এন্ড রিমার্কেটিং। কারণ আমরা ট্র্যাক করব কেন? ওই যে একজন হুট করে ওয়েবসাইটে ঢুকছে কিন্তু প্রোডাক্ট কিনে নাই, তারে আমরা আবার কি দিব, আদার দিব যে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, তুমি যে প্রোডাক্টটা দেখছিলে ওটা পছন্দ হয়েছিল না, আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। শীতের কালে যে আগেটা ছিল সিঙ্গেল, কি বলবো, সিঙ্গেল ব্লেজার, এখন আমরা ডাবল ব্লেজার নিয়ে আসছি, তুমি এটা আবার দেখতে পারো। এই রিমার্কেটিং করার জন্য মূলত পিক্সেলগুলা ইউজ হয়। যেহেতু এখানে পিক্সেলটা নাই বিদায় হচ্ছে আমাকে বলতেছে ক্রিয়েট পিক্সেল, তুমি একটা পিক্সেল সেটআপ করে নাও। আবার তো এটা আমরা আবারও অপশন বাদ রাখতেছি। এরপরে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক অ্যাডসটাও সেম জিনিস, পিক্সেল সেটআপ করার পরে ডাইনামিক, এখানে দেখছো প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ এস ইমেজ এন্ড headliness and well automatically generated combination optimized to your audience. Variation may include a different format. এটা আমরা পরে দেখব। ডাইনামিকটা আরেকটু কঠিন। সেটা হচ্ছে কি, একটা প্রোডাক্টে তোমার যদি কি থাকে, ওই ভেরিয়েশন থাকে, তাহলে এক একটা কাস্টমারের কাছে এক একটা টেমপ্লেট যাবে। সেটা ডাইনামিক অ্যাডস কিভাবে দিতে হয় সেটাও আমরা দেখব, সমস্যা নাই। এটা আমাদের তো অফ আছে, অফই থাকবে। অপটিমাইজেশন এন্ড ডেলিভারি, এটাও এখানে না। অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এটাও না। আমরা কোনো কিছু এখান থেকে সিলেক্ট করব না। ডাইনামিক অ্যাডস করতে গেলে এগুলো সবগুলাই লাগবে। আমরা পরবর্তীতে এটা ডাইনামিক, যখন ডাইনামিক রিমার্কেটিং অ্যাড দেখব তখন আমরা এটা করব। সুমোর অপশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে অ্যাট্রিবিউশন সেটিং, এখানে এডিট করে আমরা কি করে নিব, 7 ডেজ ক্লিক অর 1 ডে ভিউ। এখানে কি কি আছে, 1 day click, 7 day click, after clicking or view ad, 1 day click or view, 7 day click or 1 day view। এটা যেটা, আচ্ছা বলতেছি, এটা হচ্ছে, আচ্ছা এই অপশনটা আগে ছিল না। ফেসবুকে নতুন নতুন অনেক কিছু দেখতেছি, মেটা ভার্সন আনার কারণে এটা হইলো নাকি। আচ্ছা, এটা মিনিংটা হচ্ছে যেটা দাঁড়াচ্ছে, 7 ডে ক্লিক 1 ভিউ, অর্থাৎ সপ্তাহে 7 দিনই যে তুমি যে অ্যাডটা চালাইতেছো, এই অ্যাডটাতে 7 দিনই কি হবে, ক্লিক হবে, 1 ডে ভিউ, প্রতিদিনই ভিউ হবে। ঠিক আছে, 1 ডে ক্লিক অর ভিউ, অর্থাৎ এটার হচ্ছে আফটার ক্লিকিং অর ভিউ অ্যাড। এটার মিনিংটা হচ্ছে তুমি যে অ্যাডটা দিচ্ছ প্রতিদিন, মানে এটা মেনে হচ্ছে এই যে ট্রাফিকরে তুমি যে অ্যাড দিতেছো, সেই অ্যাডটা একটা কাস্টমার বা ট্রাফিকের সামনে কয়বার যাবে। এটা আমরা গুগলে অ্যাড যখন সেট করছিলাম তখন বলে দিয়েছিলাম। এটা হচ্ছে 7 দিন, 7 ডে ক্লিক 1 ডে ভিউ, অর্থাৎ প্রতিদিন একবার তারে দেখাবে, 7 দিনই সে ক্লিক করতে পারবে। 1 ডে ক্লিক, একদিনে একবার দেখাবে, একটা ক্লিক করলে তখন আর তারে দেখাবে না, 7 দিনই দেখাবে, 7 দিনই সে ক্লিক করবে। 1 ডে ক্লিক অর ভিউ, মানে ডে ক্লিক অর ভিউ, একদিনে একবার দেখাবে, একটা ক্লিক করলে তারে আর দেখাবে না। এটা হচ্ছে এটা, এই মিনিং গুলা। এখন তুমি যদি এমন চাও যে একটা অ্যাড চালাইছো, একটা কাস্টমার কি করছে, একবারে কিনে নাই, তারে আমরা আবার দেখাবো, দ্বিতীয়বার দেখে নাই আবার দেখাবো, তাহলে ওইটার উপর বেস করে তুমি একটা কাস্টমার সামনে, একটা ট্রাফিকের সামনে তোমার প্রোডাক্টটা কয়বার শো করাইতে চাও, কয়বার সে ক্লিক করুক না কিনা পর্যন্ত, সেটা এখান থেকে অপশনটা সিলেক্ট করতে হবে। তবে যেটা আছে এটাই থাকুক, 7 দিনই, দিনে 7টা ক্লিক করলেও বা ডেইলি একবার করে দেখলেও কোনো সমস্যা নেই, যেটা সেটা থাকুক, সমস্যা নাই। when you are change impression, এটা যে আছে তাই থাকুক। দেন হচ্ছে বাজেট এন্ড শিডিউল। শিডিউল আমরা গুগলে করছিলাম, মনে আছে? হুম, এটা হচ্ছে ফেসবুক হচ্ছে এখানে
শিডিউলটা এখানে কয়টা থেকে অ্যাডটা চলবে, শুরু হবে, এটা তুমি যদি চাও আজকে অ্যাড সেটআপ করে রাখবা, এটা 4-5 দিন পরে চলবে বা 3 দিন পরে চলবে, তাহলে এই শিডিউলে স্টার্ট ডেটে আইসা এখানে ক্লিক করবা। 12 তারিখ মানে আজকে থেকে অ্যাডটা চলবে, তো আমি এটা দিয়ে দিলাম 15 তারিখ থেকে চলবে। তাহলে 15 তারিখ কয়টা থেকে চলবে, এখানে ডেট দিলাম, এখানে এই যে তারিখ এখানে তুমি দিয়ে দিতে পারবা, তারিখ দিয়ে দিতে পারবা, এখানে টাইম এখানে ধরে দিলাম যে 8টা মানে হচ্ছে কি সকাল 8টা, এখানে আমি রাত 8টা যদি দিতে চাই তাহলে হচ্ছে 20টা হবে। ওকে, তাহলে এই যে দেখো 20টা হয়ে গেছে, অর্থাৎ 15 তারিখ রাত 20টা থেকে চলবে। ইন ডেট এটা দেওয়া থাকে না, ইন ডেট যদি তুমি দিতে চাও তাহলে হচ্ছে এটা টিক দিয়ে দিবা, তখন এটা ইন ডেট এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবা। তবে ফেসবুকে অ্যাডটা ভালো পারফরম্যান্স করার জন্য প্রথমে ইন ডেটটা না দেওয়াটাই ভালো। যখন তোমার টাকা শেষ হয়ে যাবে অ্যাড তো এমনিতেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরেও যদি তুমি অ্যাড বন্ধ করতে চাও তাহলে এখানে অ্যাডটা ওইটার অপশনটা দেখাবো, অ্যাড হচ্ছে পাবলিশ থাকার পরে তুমি ওটা পজ করে দিলেই এখানেই হয়ে যাবে, ঠিক আছে। এটা না দেওয়াটা বেটার। তারপরেও যদি তুমি অধিক সিকিউরিটির জন্য দিতে চাও এখানে এসে এটা ক্লিক করবা, ধরে নিলাম 30 তারিখে একটা বন্ধ হয়ে যাবে রাত 12টা। ওকে, আচ্ছা এরপরে শো মোর অপশন, এখানে আর কি আছে, অ্যাড সেট স্পেন্ড লিমিট, এটা ওই যে আগের অপশনটা ঘুরে ফিরে এখানে আসছে, ডেইলি মিনিমাম ডেইলি ম্যাক্সিমাম। এখান থেকে এই অপশনগুলো ফেসবুক আগে ছিল না, দেখা যায় কিছু আপডেট করছে। অর্থাৎ এখানে তুমি ডেইলি মিনিমাম কত ডলার করতে চাচ্ছ, আমি ধরে নিলাম মিনিমাম হচ্ছে $3, ম্যাক্সিমাম হচ্ছে $5। ওকে, একদিনে আমি কি করতে যাচ্ছি, ইনভেস্ট করতে চাচ্ছি। তারপরে হচ্ছে অডিয়েন্স, আমরা হচ্ছে জায়গা মতো এখন চলে আসছি, ঠিক আছে। আমরা ফেসবুকে পেজ থেকে আমরা কি করেছিলাম, ছোট মোটো একটা অডিয়েন্স ক্রিয়েট করা দেখছিলাম। এখন দেখো এখানে চলে আসছে কাস্টম অডিয়েন্স। এটা আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা আমরা শিখবো, এটা পরে এই যে লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এটা কি জিনিস, এটা আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনার মাধ্যমে শিখবো। এটা হচ্ছে আলাদা বিষয়। আপাতত এখন যা আছে এটা হচ্ছে এখানে থাকবে, আমরা এটা এক্সক্লুড না ইনক্লুড থাকবে। এক্সক্লুড মানে কি, আমরা এখানে যে অডিয়েন্স গুলা ক্রিয়েট করব সেটা সেই অডিয়েন্সের কাছে যাবে না, আমরা মূলত ইনক্লুডটা করব। ইনক্লুড করে এখানে ইনক্লুডের এখানে তুমি দিয়ে দিতে পারো যেমন স্টুডেন্ট, নো ম্যাচ। আচ্ছা আমরা এটা লুক লাইক অডিয়েন্স, কোনো কিছু অডিয়েন্স ক্রিয়েট করা নাই তো এটা হচ্ছে এই জন্য এটা নিচ্ছে না। যখন আমরা এই যে লুক লাইক এডিশন কাস্টম এডিশন ক্রিয়েট করব সেটা আমরা শিখব। তবে এখানে আমরা এই অডিয়েন্সটা এইখান থেকে সেট করব না, এটা আমরা একটা অ্যাডভান্স অপশন আছে সেইখান থেকে আমরা শিখব। সেটা হচ্ছে এই ফেসবুক বিজনেস ম্যানেজারে একটা অপশন দেখাচ্ছি আমি, এটা পরে ক্লাসে আমরা দেখাবো। তারপরে প্রাইমারি ভাবে তোমাদের দেখাই দিচ্ছি যে এইখান থেকে স্যারে তো সঠিকভাবে অডিয়েন্সটা কি করলো না, সিলেক্ট করলো না, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে অডিয়েন্সটা ক্রিয়েট করে নিয়ে আসবো, সেই অডিয়েন্সটা হচ্ছে এইখানে আসুক আর না আসুক, তুমি জাস্ট হচ্ছে গুগলেও যদি লিখে সার্চ করো ফেসবুক অডিয়েন্স ইনসাইট, ওকে, আমরা এইখান থেকে অডিয়েন্সটা কি করব, এইখান থেকে অডিয়েন্সটা আমরা সেট করে নিয়ে আসব, ঠিক আছে। এটা মেটাভার্সটা চেঞ্জ করে বলছে অডিয়েন্সটা, গো টু অডিয়েন্স ইনসাইট, মেটাভার্সের লোগো আসে দেখা যায়।
এটা ডিটেইলস সম্পর্কে আমরা পরে বলবো। এখন আমাদের তো প্রাইমারি ভাবে তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি যে কিভাবে অডিয়েন্সটা এখানে আলোচনা করব। এখান থেকে প্রথমে হচ্ছে আমরা অডিয়েন্সে এসে তোমার এটা গ্রুপটা দেখাচ্ছে, আমরা কোনো গ্রুপ নিব না তো। এইখান থেকে মূলত আমরা অডিয়েন্সটা রিসার্চ করে ওইটাতে কি করব, আমরা অ্যাডসে এইটা লিংক করে দিব। সেটা কিভাবে আমরা এটা পরে ক্লাসে দেখব যে কিভাবে পারফেক্ট অডিয়েন্স আমরা অ্যানালাইসিস করব, রিসার্চ করব। অর্থাৎ আমার যে প্রোডাক্ট, আমার সেই প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্স আমরা ওই যে দেখবা গিগের মধ্যে থাকবে অডিয়েন্স রিসার্চ। ঠিক আছে, মূলত অডিয়েন্স রিসার্চটা করা হয় অডিয়েন্স ইনসাইট থেকে। ঠিক আছে, সেখান থেকে আমরা অডিয়েন্স রিসার্চটা করে নিয়ে আসব। সেই অডিয়েন্সটা রিসার্চ করে নিয়ে আসে তখন এইখানে অটোমেটিকলি কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরেও আমরা প্রাইমারি ভাবে লোকেশন, এখানে আমরা লোকেশনে যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে একটা জিনিস আছে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। আমরা এটা গুগলে এগুলা ডিটেইলস আলোচনা করছি। ঠিক আছে, পিপল কিভাবে কোনগুলা সিলেক্ট করতে হয় এগুলো আমি আর ডিটেইলস বলবো না, কারণ তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো ভালোভাবে না দেখো তাহলে সব জায়গায় ঠেকবা। আর একটা অ্যাড যে কোনো জায়গার একটা অ্যাড সঠিকভাবে সবকিছু শিখলে সব জায়গাতেই তুমি কি করতে পারবা, শিখতে পারবা। এখানে দেখো অপশনগুলো আছে, পিপল লিভিং ইন দা লোকেশন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। আমরা কোনটা সিলেক্ট করব বলো তো, এক্সাক্ট আনসার করো। বলো, এই দ্বিতীয়টা সিলেক্ট করব আমরা। ওকে, পিপল লিভিং, যারা মাত্র আমরা যে লোকেশনটা সিলেক্ট করব শুধুমাত্র এখানেই যারা বসবাস করে। আমরা হচ্ছে টোটাল বাংলাদেশে অ্যাড দিব না, আমরা আমরা বাংলাদেশে না, আমরা এখানে সার্চ দিয়ে দিলাম, আমরা শুধুমাত্র ঢাকা সিটি দিব। ওকে, তাহলে ঢাকা ডিভিশন না, আচ্ছা ঢাকা সিটি উপরেরটাই। ওকে, আমরা শুধুমাত্র এই যে ঢাকা সিটিটা আমরা এই যে যতটুকু আমরা এই যে দেখো এই যে বাংলাদেশের এই যে বাউন্ডারি হইছে, এই যে ঢাকা সিটিটাই আমরা কি করতেছি, অ্যাড দিছি এখানে। ওরে অনেক আপডেট করে ফেলছে ফেসবুক। এই আগে এই অপশনগুলো ছিল না। এই যে লোকেশন করা যাচ্ছে তোমার কয় মাইল এরিয়ার মধ্যে দিবা, এটা সিলেক্ট করা যাচ্ছে 50 মাইল এরিয়ার মধ্যে দিব। ওকে, তারপরে তুমি যদি এখানে অ্যাড করো আরো, আমরা দিয়ে দিলাম ময়মনসিং। এটা অনেকটা এবি টেস্টিং এর মতোই। ঠিক আছে, ময়মনসিং সেম ভাবে কত কিলোমিটার দিবা, এইভাবে কি করবা, লোকেশনটা আমরা সিলেক্ট করলাম। এবার হচ্ছে এজটা আমরা কি করব, এখানে 18 আছে, 18ই থাকুক। আমরা এখানে এজটা হচ্ছে ধরে নিলাম কত, 45 করে দিই। আমরা অডিয়েন্স ইনসাইট থেকে কেন 45 করব এটা আমরা রেজাল্টটা দেখতে পাবো। হ্যাঁ, এটা করার পরে এজ জেন্ডার, আমরা যেমন একটা প্রোডাক্ট যদি হয় যে শুধুমাত্র মেলদের জন্য তাহলে আমরা শুধুমাত্র মেলদের সিলেক্ট করব, আর যদি অল জেন্ডার হয় তাহলে অল জেন্ডার থাকবে। তারপরে ডিটেইল টার্গেটিং, এইখান থেকে যদি তুমি স্পেসিফিক করতে চাও করতে পারবা। এখানে তুমি যদি ডিটেইল টার্গেটিং এইখানে যদি লিখে দিতে চাও লিখে দিতে পারবা, যেমন স্টুডেন্ট লিখে দিলা। হ্যাঁ, কিন্তু আশা কথা এই যে স্টুডেন্ট আসছে। এই যে যেটা ইন্টারেস্ট থাকবে সেটা সিলেক্ট করতে হবে। এখানে যে সাইজ কত অডিয়েন্স এটা বলে দিচ্ছি।
হ্যাঁ, তুমি যদি এটা করো তাহলে স্পেসিফিক হচ্ছে। আর যদি এটা কোনো কিছু না করো, যেমন এখানে দিয়ে দিলা ইন্টারেস্ট, যেটা এটা সিলেক্ট করে দিলা, তাহলে এ শুধুমাত্র এদের কাছে অ্যাডটা যাবে। ঠিক আছে, এই এরিয়ার, এই লোকেশনের, এই এজের যারা স্টুডেন্ট আছে তাদের কাছে অ্যাডটা যাবে। এখানে আমি দিয়ে দিলাম টিচার। ওকে, তাহলে এই এরিয়ার মধ্যে যারা টিচার আছে তাদের কাছেও যাবে। এভাবে তুমি স্পেসিফিক করে কিছু প্রফেশন দিয়ে দিতে পারো শুধুমাত্র, তাহলে তাদের কাছেই যাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এইখানে আরেকটা অপশন হচ্ছে, এখানে আরেকটা অপশন থাকে, এটা কই, এক্সক্লুডটা এখানে আছে। এক্সক্লুডটা মানে অর্থাৎ এক্সক্লুডটা যদি আমি করি, এই এজের, এই লোকেশনের সকল মানুষের কাছে যাবে, কিন্তু যাদের কাছে এক্সক্লুড করলাম তাদের কাছে যাবে না। ওকে, যা হোক ওইটা পাচ্ছে না। এই প্লেসমেন্টটা হচ্ছে কি, অটোমেটিক প্লেসমেন্ট, রিকমেন্ডেশন, ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টটা ম্যানুয়াল করে দেব। ঠিক আছে, অল টাইম প্লেসমেন্টটা কখনোই অটোমেটেড দিবা না, ম্যানুয়াল। তুমি অ্যাডটা কোথায় কোথায় চালাতে চাও সেটা সিলেক্ট করে দিবা। ওকে, যেমন তুমি অ্যাডটা ফেসবুকে, যেমন ফেসবুক কিন্তু এখন হচ্ছে একটা কোম্পানি না, একটা প্রতিষ্ঠান না। ঠিক আছে, এই যে ফেসবুক হচ্ছে কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, মানে আরো ফেসবুকের যেগুলো হচ্ছে অঙ্গ সংগঠন আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপটাও কি ফেসবুকের, আহ, যারা যেগুলা যেগুলা, ঠিক আছে, সেগুলা সবগুলাতে সিলেক্ট যদি থাকে তাহলে সবগুলাতেই তোমার অ্যাডটা যাবে। কিন্তু যদি তুমি চাও শুধুমাত্র ফেসবুকেই চালাবা, তাহলে শুধুমাত্র ফেসবুক টিক থাকবে, এগুলা কি উঠাই দিতে হবে, তার মানে ওগুলাতে অ্যাড যাবে না। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম এখন হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামেই অ্যাড দিতে চায়, দুটো একসাথে। তাহলে তুমি এইখান থেকে অ্যাড দিবা, অ্যাডটা চলে যাবে কোথায়, ফেসবুকে প্লাস ইনস্টাগ্রামে, দুইটা জায়গায়। ঠিক আছে, আর যদি বলো শুধুমাত্র ফেসবুকে অ্যাড যাবে, তাহলে এইটা উঠাই দিতে হবে। আবার যদি বলো যে কোনো একটা তো সিলেক্ট থাকতেই হবে, আবার যদি বলো শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দিব, আমরা ফেসবুকে দিব না, তাহলে ইনস্টাগ্রামটা রেখে ফেসবুকটা কেটে দিব। তাহলে আমি যে অ্যাডটা সাজাবো, অ্যাডটা সাজাচ্ছি আমরা কোথায়, ফেসবুকে, কিন্তু অ্যাডটা ফেসবুকে দেখাবে না, অ্যাডটা চলে যাবে কোথায়, ইনস্টাগ্রামে। ওকে, এখন আমরা ফেসবুকে অ্যাডটা দিব, ধরে নিলাম আমরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দিব, কিন্তু সেটা কোথায় কোথায় শু হবে সেটা এইখানে ডিটেইল চলে আসে। এটা হচ্ছে ডিটেলসটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ফেসবুক নিউজ ফিড। ফেসবুকের এই যে যেটা হোম পেজ, এটা হচ্ছে নিউজ ফিড, অর্থাৎ ফেসবুকে এই যে প্রথম যে লগইন দিলে যে পেজটা আসে যেখানে, এটাই হচ্ছে নিউজ ফিডের। হ্যাঁ, তোমার এই যে এইটা যে আসছে, এই টোটালটাই হচ্ছে কি নিউজ পেজ। এইখানে শু করবে কিনা সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামে সেম ফিড। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস কোনটা, এই যে ফেসবুক, এই যে মার্কেট প্লেস, এইখানে কি আছে, দুই ভাবে অ্যাড দেওয়া যায়। এখনো পেইড প্রমোশন এটা শুরু করে নাই ফেসবুক, তারপরে ওইখানে অপশন দিয়ে রাখছে, এগুলা হচ্ছে সবগুলাই ফ্রি। এইখানে তুমি যে অ্যাডটা দিচ্ছ, সেই অ্যাডটা যদি তুমি প্রমোশন চালাও, পেইড দেখাইলে, তখন তোমার এখানে ওই অ্যাডটা সবার আগে শু হবে। তুমি এইখানে তোমার অ্যাডটা দেখাইতে চাও না চাও না, তাহলে যদি চাও তাহলে টিক থাকবে, আর যদি বলো থাক আমি দেখাইতে চাই না, তাহলে এটা টিকটা উঠাই দিতে হবে, তাহলে তোমার অ্যাডটা মার্কেট প্লেসে কি শু হবে না। পরের অপশনটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিডস, অর্থাৎ তুমি এই নিউজ ফিডের মধ্যে যে সমস্ত কি আছে, ভিডিও আসে, সেই ভিডিওগুলোর মাঝখানে, যেমন এইখানে আমরা যাচ্ছি, ওরে একটা ভিডিও কি আমি দেখতে পারবো, ও এখন খালি ইমেজ আর ইমেজ, এখন কোনো ভিডিওই নাই। এই যে একটা ভিডিও, হ্যাঁ, এই ভিডিওটা চলার মাঝখানে তোমার একটা শু হবে কি হবে না। ঠিক আছে, এটা প্রমোশন যদিও এটার মধ্যে আসবে না। এমনিতে মানুষ অনেক ভিডিও ছাড়ে না, কতজনে ভিডিও ছাড়তেছে,
তো এই ভিডিওগুলোর মধ্যে তোমার একটা চলবে না চলবে না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি বলো চলবে তাহলে রেখে দিবা, আর যদি বলো যে না আমার একটা কোনো ভিডিওর মধ্যে চলবে না তাহলে এটা উঠাই দিতে হবে। ফেসবুক রাইট কলাম। ফেসবুক রাইট কলাম কি? ফেসবুক এই যে দেখো স্পন্সর লেখা আছে, বুঝতে পারছো? বুঝো না বুঝলে প্রশ্ন বলতেছি, খালি বকবক করতেছি, কিছু না বুঝলে তো বলতেই গো। আমি একটা যে সাজাচ্ছি, এই যে এখানে দেখো স্পন্সর মানেই তো অ্যাড, তাই না? আমি যে একটা দিচ্ছি সেটাও আমারটা এখানে শু হবে কি হবে না। তাহলে এটা যদি তুমি কি রাইট কলাম এটা যদি ঠিক থাকে তাহলে তোমার একটাও ওইভাবে শু হবে। যদি বলো না আমারটা এখানে দেখানো লাগবে না তাহলে এটা উঠাই দিবা, আর যদি বলো দেখান লাগবে তাহলে এটা টিক দিয়ে দিবা। ইনস্টাগ্রাম এক্সপ্লোর ওইটাও সেম জিনিস, ঠিক আছে? ওটা থাকবে না থাকবে না। ইনস্টাগ্রাম শপ, শপে তোমার ইনস্টাগ্রাম যে শপ আছে, তোমার যদি ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করা থাকে, সেই ইনস্টাগ্রাম শপটা যদি তোমার তোমার ফেসবুক পেজের সাথে যদি ইনস্টাগ্রামটা কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম শপ এবং ফেসবুক শপ দুটো একসাথেই ক্রিয়েট করা যায়, একসাথেই শো করানো যায়। দেখেন ওইখানে তোমার অ্যাডটা শো হবে কি হবে না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা তারপরের অপশনটা হচ্ছে ওই কোন পর্যন্ত গেলাম কেন? আচ্ছা আবার দেখাচ্ছি, সমস্যা নাই, আসছে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কোন পর্যন্ত গেছি? ফেসবুক স্টোরিজ এন্ড রিয়েল, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ, এগুলা স্টোরিজ। স্টোরিজ হচ্ছে ফেসবুক স্টোরিজ হচ্ছে কোনটা জানো? ফেসবুক স্টোরিজ এই যে উপরে উপরে, আমি ফেসবুকে অতটা বেশি এক্সপার্ট না, এখানে দেখবে একটা অপশন দেখায় ক্রিয়েট স্টোরি। এই যে না, এখানে একটা অপশন আছে দেখবা ক্রিয়েট স্টোরিজ, স্টোরি একটা অপশন আছে এই উপরেই। এই যে ক্রিয়েট স্টোরি আছে না, এই যে এখানে দেখো। হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট স্টোরি, আর এই যে এইখান দিয়ে কি দেখাচ্ছে তোমার কিছু মানুষের ইমেজ দেখাচ্ছে, এগুলা ফ্রি ভার্সন। এখন তুমি যদি এটা সিলেক্ট করে রাখো তাহলে এটা পেইড ভাবেও তোমার দেখাবে, যে কারো বিভিন্ন প্রোফাইলে এটা শো হবে, ঠিক আছে? এটা তুমি রাখতে চাও রাখতে চাও না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে আসলে এই স্টোরি মিস্টোরি থেকে কোনো সেল আসে না, এগুলা উঠাই দেওয়াই ভালো। তারপরে ইন স্ট্রিম হচ্ছে তোমার মানুষ লাইভে যায় না, হুম, লাইভে যে অপশনগুলো সাধারণত লাইভে গেলে ওইখান থেকে কোনো সেল আসে না, ওইখানে তোমার একটা যদি দেখাইতে চাও এটা সব সময় উঠাই দিবা। সার্চ, ফেসবুকে এই যে একটা সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে কোনো কিছু লিখে সার্চ করলে তোমার এই প্রোডাক্টটা আসবে কি আসবে না, খুদাই দেখাবে কিনা। মানুষ এইটা লিখে সার্চ করে না, তো এটা উঠাই দিবা। তোমার একটা মেসেঞ্জারে শো হবে কিনা সেটা। ইন আর্টিকেল, মানুষ হচ্ছে ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেলও এখন লেখে, সেই আর্টিকেল লেখার মাঝখানে শো হবে কি হবে না, যদি দেখাতে চাও টিক দিয়ে দিবা, আর না দেখাতে চাইলে বাদ। তো এগুলা সবগুলা সিলেক্ট করে তারপরে কি হাইড অপশন, স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম। তুমি এইখানে ওই যে গুগলেও দেখো এই অপশনগুলো ছিল যে এই যে মোবাইল অনলি হুয়েন কানেক্টেড দ্য ওয়াইফাই অল মোবাইল ডিভাইস, ঠিক আছে? তুমি কোন কোন ডিভাইসে শো করাইতে চাও এখানে এইটা সিলেক্ট করে দিতে পারবা এখান থেকে। যদি বলো যে শুধুমাত্র অ্যান্ড্রয়েডে শো হবে, শুধুমাত্র আইওএস, মানে বিশ্বের মধ্যে ইউএসএ দেখা যাচ্ছে অনেক সময় অ্যান্ড্রয়েড ফোন নাই, ওরা শুধু কি আইওএস মানে হচ্ছে যেটা আইফোন, ঠিক আছে, ওইটাতে অ্যাড দিয়ে দেখাতে চাই, তাহলে এইটা সিলেক্ট করে দিতে হবে। শুধুমাত্র আইফোনে সিলেক্ট হবে আইফোন অল, নাকি আইফোনের আবার কেন স্পেসিফিক করে দিবা সেটাও এখান থেকে করা যাবে, ঠিক আছে? তারপরে এখানে আপাতত আমরা কোনো কিছুই করতেছি না, অল মোবাইল ডিভাইস দিয়ে দিলাম, একটা শুধুমাত্র যত ধরনের মোবাইল আছে সব জায়গায় শুরু হবে। ব্র্যান্ড সেফটি
ইনভেন্টরি ফিল্টার এগুলা করা যাচ্ছে না, ব্লক লিস্ট এগুলা করা যাচ্ছে না। ওকে, যা আছে থাকুক, যে পর্যন্ত করছি এই পর্যন্ত করার পরে নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা হলুদ চিহ্ন আসছে, এটা কি কারণে আসলো এটা আমরা আগে দেখে আসি। ওয়ান রিভিউ, ওয়ান এরর বলতেছে, এটা আমাদের কোনটা বাদ করছে? সিলেক্ট এ পেজ। আচ্ছা, এটাকে দেখি, এটা বলতেছে না, এটা না, এটা হচ্ছে কি বলছে, set has one recommendation using minimum and maximum spend limits together limits how your budget can be distributed. It may lead to a higher cost per action. Do lithium, ও এটা হচ্ছে তোমার না, ফেসবুক আমাদের সাথে মজা লইছে আর কি। আমরা যে লো বাজেটটা দিছি, মিনিমাম বাজেট হচ্ছে দিছি কত, $3 দিলাম না, আর ম্যাক্সিমাম দিছি $5 মনে হয় না। ওটা কইতেছে যে এটা হইব না। কো এটা, এটা কোন জায়গায় যেন অপশনটা কই। আচ্ছা, এইটাই অপশন, এই যেখানে দেখো মাউস পয়েন্টার, যেখানে যে প্রবলেম হবে ওটা মাউস পয়েন্টার নেবা। দেখো এখানে লেখা আসছে using minimum and maximum spend limits together limits how your budget can be disturbed। অর্থাৎ তুমি যে বাজেটটা দিছো এটার মধ্যে কি মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে খুব কম হয়ে গেছে, এটা ফেসবুকের পছন্দ হইতেছে না, বলতেছে আর বাড়াও। আমরা আর বাড়াবো না, এটা থাক। এরপরে পরের পেজটা আমরা যদি বাড়াই দাও, এটা তোমরা ওইখানে যে বাড়াই দিলেই হবে। ওকে, এরপরের পেজটা হচ্ছে, প্রথমে বলছে যে একটা কি করো, একটা পেজ সিলেক্ট করতে কইছে। আচ্ছা, আমরা একটা পেজ সিলেক্ট করি, অ্যাড সেট নেম, ওয়েবসাইট, ও আমরা তো এটাই তো করলাম এখানে। এই যে ডেইলি মিনিমাম বাজেট, আচ্ছা বাড়াই দেই, তোমার পছন্দ হইতেছে না যেহেতু। আচ্ছা, $50 দিলাম ডেইলি। ওখানে আবার কইতেছে বেশি হয়ে গেছে, $10 দিলাম, আর হচ্ছে $5 দিলাম। ডেইলি মিনিমাম স্পেন্ড লিমিট টু হাই। আচ্ছা, $5 দিই। হ্যাঁ, এবার পছন্দ হয়েছে। আচ্ছা, 15 মিনিট পরে কইতেছে যে ঠিক হইবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সিলেক্ট এ পেজ বলছে, একটা পেজ সিলেক্ট করো, আমরা একটা পেজ সিলেক্ট করলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড সেটআপ, এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড। আচ্ছা, এখানে অ্যাড সেটআপটা হচ্ছে, আমরা তৃতীয় পেজে হচ্ছে মূলত অ্যাড সেটআপটা আসবে। এখানে অ্যাড সেটআপে হচ্ছে তোমার তিন ভাবে আশা করা যায়। সেটা হচ্ছে, তুমি যদি একটা আগে থেকে একটা পেজে পোস্ট করে রাখো, সেই পোস্টটা তুমি অ্যাড দিতে চাও, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ তোমার যে পেজটা, এখানে কি বলছে, ভেরিফাই ইউর চেঞ্জেস। ওরে আল্লাহ, ভেরিফাই করতে কইছে, কত ঝামেলা। আচ্ছা, ক্রিয়েট অ্যাড, অর্থাৎ এখানে তুমি নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করতে পারবা। ইউজ এক্সিস্টিং পোস্ট, তুমি একটা পোস্ট আছে পেজে, অর্থাৎ এই যে পেজে আমরা যে পেজটা সিলেক্ট করছি বাই সেলিব্রিটি, হ্যাঁ, এই পেজে পোস্ট আছে, সেইটা তুমি যদি করো তাহলে এখানে সিলেক্ট করার পরে সিলেক্ট পোস্ট, তাহলে ওই পেজে যতগুলা পোস্ট আছে এখানে চলে আসবে। এই পোস্টগুলাই তো মনে করছো নাকি? হুম, দেখো এটা হচ্ছে সব পোস্টগুলা চলে আসছে এখানে। কয় তারিখে? 19 জুলাই 2020।
আমরা যদি মনে করি এই পোস্টটা আমরা কি করব, প্রমোশন চালাবো, তাহলে এই পোস্টটা সিলেক্ট করে দিলাম, তাহলে এই পোস্টটা চলে আসছে এইখানে। এই যে দেখো যতগুলো আমরা ডিভাইস সিলেক্ট করছি আমরা কোথায় কোথায় শো করাবো, এই যে এখানে সবগুলা দেখাচ্ছে। হ্যাঁ, ইনস্টাগ্রামটা তোমারটা হয় নাই, কানেক্টেড হয় নাই, এই জন্য ইনস্টাগ্রামটা দেখাচ্ছে না। ঠিক আছে। আর যদি মনে করো যে কি এই ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা কি আমি নিজেও জানি না, বুঝি না, এটা আমি যেহেতু বুঝি না তাহলে এটা বুঝাইতে পারবো না। আরেকটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আমার নতুন কোনো অ্যাড ক্রিয়েট করব, অর্থাৎ কি আমি এই পেজ থেকেই অ্যাড যাবে, যে কোনো একটা অ্যাড একটা পেজ সিলেক্ট করার থেকেই করতে হয়। অনেকগুলা আমরা মাই আলমিরা দিই, মাই আলমিরা টু পেজ, মাই সেল এভরিথিং, এটা ধরলাম। ওকে, এই পেজ থেকে আমরা অ্যাড দিব, ক্রিয়েট অ্যাড, অর্থাৎ নতুন ভাবে একটা অ্যাড ক্রিয়েট করব। তো ফেসবুকে হচ্ছে কি কি অ্যাড দেওয়া যায় দেখো, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা কি জিনিস আমরা যে ফেসবুকে দেখি, এই যে এখানে এইটা একটা কি সিঙ্গেল ইমেজ, এটা একটা কি সিঙ্গেল ইমেজ, এটা একটা সিঙ্গেল ইমেজ। আচ্ছা, আটকা পড়ছে? দেখো এখন কি ক্লিয়ার হইছে? এই যে দেখাচ্ছে তো। দেখা যাচ্ছে? হুম, আচ্ছা। এখানে আসার পরে এইগুলা কি আলোচনা কি শুনছো নাকি শুনো নাই? যে প্রথমে কি করতে হবে, একটা পেজ সিলেক্ট করতে হবে, আর একটা হচ্ছে তুমি যদি ওই পেজের কোনো পোস্টকে যদি অ্যাড দিতে চাও, তাহলে কি করতে হবে, ওই পেজে যতগুলা পোস্ট আছে, যেমন এই পেজে তোমার কোনো পোস্টই নাই, আমরা যদি আরেকটা পেজ সিলেক্ট করি, ওই যে ওইটাতে ছিল এইটাতে, তাহলে কি ইউজ এ এক্সিস্টিং পোস্ট, তাহলে ওই পেজে যতগুলা পোস্ট আছে ওই পোস্টগুলো আমাকে এই যে এখানে নিচে দেখাবে। ঠিক আছে, এখানে একটা সিলেক্ট করছিলাম বিদায়, তাহলে ওই পেজে যতগুলো পোস্ট আছে ওই পোস্টগুলো আমি কি দিতে পারতেছি, প্রমোশন চালাইতে পারতেছি, অ্যাড দিতে পারতেছি। এটা যদি সিলেক্ট করি, কন্টিনিউ, তাহলে এই পোস্টটা কি হচ্ছে, এই যে এখানে এইভাবে শো হবে, এটা হচ্ছে তোমার প্রিভিউ দেখাই দিবে। হ্যাঁ, কিভাবে আমার অ্যাডটা চলবে। ওকে, এখানে টু বি অ্যাট লিস্ট 300 পিক্সেল ওয়াইড, এটা ইমেজটা বলতেছে যে ইমেজটা কি হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে ফেসবুক অনুযায়ী। আমরা ইমেজটা ছোট করে দেই, চলবে না। এই যে এই ইমেজটা পারফেক্ট আছে, বলতেছে এটা ঠিক মতো, এটা আর পছন্দ হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে ইনস্টাগ্রামটা কানেক্ট নাই বিদায়, এই যে এখানে ইনস্টাগ্রামটা কি দেখাচ্ছে, স্টোরি আনএলিবল। ওকে, হ্যাঁ, তো আমরা কি করলাম, একটা পোস্ট সিলেক্ট করে দিলাম, এই জন্য এটা হচ্ছে পোস্ট সিলেক্ট করলে তাহলে আমাদের সহজ হচ্ছে। এখানে শুধু সিটিএ বাটন, সিটিএ বাটন মানে হচ্ছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন মানেই হচ্ছে সিটিএ বাটন, অর্থাৎ এই যে একটা যে সাজাইলাম এটা নিচে কি লেখা আসবে, তো এখানে এই লেখাটা, এখানে এটা কি লিখছে, ইউ ক্যান নট অ্যাড এ কল টু অ্যাকশন টু দিস পোস্ট লিস্টেড অফ সিলেক্টেড এক্সিস্টিং পোস্ট। ও আচ্ছা, যদি পোস্ট সিলেক্ট করি এটা করা যাচ্ছে না, তাহলে আমরা অ্যাড তৈরি করি, তাহলে দেখি করা যায় কিনা, ক্রিয়েটেড। ওকে, যেটা আলোচনা করতেছিলাম যে আমি এখানে অ্যাড দিতে পারবো সিঙ্গেল ইমেজ বা ভিডিও, ক্যারোসেল এন্ড কালেকশন, এইটা কি জিনিস এটা আগে বুঝতে হবে। তো আজকে আমরা সিঙ্গেল বা ইমেজ বা ভিডিও একটাই দেখবো, এগুলো পরে আলোচনায় আমরা শেয়ার করব। সিঙ্গেল ইমেজ কি, যেটা এখানে দেখাইলাম যে একটা ইমেজ থাকবে অথবা একটা ভিডিও থাকবে, সেটা আমরা সেট করে দিব। হ্যাঁ, তো এইখানে আমাদের কি করতে হবে, এই যে মিডিয়াতে এসে আমাকে কি করতে হবে,
একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে, অ্যাড ইমেজ। তো এই পেজের যতগুলা ইমেজ আছে, এই যে পেজ ইমেজ, এখান থেকে তুমি ইমেজ নিতে পারবা, কোন ইমেজটা দেখাইতে চাও। ওকে, আমরা মনে করলাম এইটাই আমাদের ইমেজ, অথবা এইটা ইমেজ, অথবা এইটা ইমেজ, আমরা এই ইমেজটা অ্যাড দিব। তাহলে এই ইমেজটা এখানে চলে আসছে। এখানে ইমেজটা একটু বড় আছে, ক্রপ করতে বলছে। ওকে, আচ্ছা 1:1। ওকে, নেক্সট। ওকে, ইমেজ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, একটা ইমেজ সিলেক্ট হয়ে গেল। temporary issue in call, there has been a temporary issue getting this preview, please try again later। ও, আমাদের ইনস্টাগ্রামটা তোমার এটার সাথে ই নাই, পেজের সাথে অ্যাড নাই, বিদায় এটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ইমেজ সিলেক্ট করার পরে কি, প্রথমে হচ্ছে এই ইমেজের ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা কোথায় শো হবে, দেখো আমরা এখানে লিখি, এখানে দিলাম বেস্ট ফ্রিল্যান্সিং। এই যে দেখো এখানে লেখা আসতেছে, এই যে নিচ দিয়ে লেখা, অর্থাৎ এই যে আমাদের অ্যাডটা এইভাবে শুরু হবে। এই যে এখানে কিন্তু আমাদের দেখাই দিচ্ছে কিভাবে শুরু হবে। দেখো, আমরা একটা অ্যাড যদি প্র্যাকটিক্যাল দেখি, আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাড দেখে আসি। পরে কি হলো, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত থাকুক। আমরা যেহেতু তোমাদের এই বেসের কালকেই ক্লাস, তাহলে কালকে আমরা টোটাল অ্যাডটা দেখাই দেবো, ঠিক আছে? যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আগে তাহলে সেট করো। আটকে যাচ্ছে আর কি করা, যেটুকু অ্যাড এইখানেই মূলত হচ্ছে কাজ, এইখানে একটু দেখাইতে গেলে আরো 1 ঘন্টা লাগবে।